আসসালামু আলাইকুম। প্রথমত বলে দিচ্ছি যে আমার মোটেও পপুলার হওয়ার ইচ্ছা নেই। পপুলার হওয়ার জন্য এটা করছিও না। আমি জানি এটা নিয়ে হয়তো পচানি খেতে হতে পারে। তো যে জিনিসটা নিয়ে করা সেটা হচ্ছে গিয়ে এই গতকালকের বিষয়টা সবাই জানেন হয়তো। যারা জানেন না তারা হয়তো একটু ইন্টারনেট ঘেঁটে নিলেই জানতে পারবেন। জুনায়েদ, সাদিয়া, নুরুল্লাহ, কয়েকটা নাম। আর নামের সাথে জড়িত যে জিনিসগুলো সেটা হচ্ছে গিয়ে সামাজিক অবক্ষয়। তো আমাদের জানা উচিত এটার উৎস কোথায়। দেখুন, এটার উৎস হচ্ছে গিয়ে, যদি আমরা বলি জুনায়েদের কথা, তাহলে হয়তো কয়েকদিন আগে মনে করে দেখতে পারেন যে আম, কোনো একজন নেতার, কোনো একজন সাবেক নেতা ভাতিজা সে গাড়ি চাপা দিয়ে কিছু নিরীহ লোককে আহত করে, সেটার বিচার হয়নি। আবার দেখতে পারেন কিছু বখাটে ছেলে বাইক নিয়ে একটি মেয়েকে টিজ করতে গিয়ে তাকে খুনি করে ফেলে, এটারও বিচার হয়নি যতটুকু আমি জানি। অথবা দেখতে পারেন যে বিভিন্ন সময় ফেসবুকে অনেক অনেক দেখা যাচ্ছে মানুষের ভিতরের পুরুষত্ব দেখানোর জন্য হয়তো কিছু ছেলেরা মেয়েদেরকে মারছে রাস্তায়, সেটার ভিডিও বেরোচ্ছে। এরকম আরও কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এগুলোর সঠিক বিচার হয়নি। যদি সঠিক বিচার হতো তাহলে হয়তো এমনটা হতো না। আরেকটা জিনিস যেটা বলবো, যে এই সামাজিক অবক্ষয়ের কারণ ভিন দেশের সংস্কৃতি চর্চা। এটা খুবই জরুরি একটি বিষয়। ভিন দেশের সংস্কৃতি চর্চা করতে 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 আমরা নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছি, নিজেদের ভুলে যাচ্ছি, যার ফলাফল আজকের এই জুনায়েদ, সাদিয়া। ব্যাপারটা অত্যন্ত লজ্জাজনক। এরপর আসি আমরা সাদিয়ার কথায়। সাদিয়ার উৎস কোথায়? দেখতে পাবেন সাদিয়ার, শুনলাম বা হয়তো চোখেও পড়েছে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে, যে তার কিছু খুবই উগ্র কিছু ছবি বের হয়েছে। এখানেও আমি বলবো সামাজিক অবক্ষয়ের দোষ, মূল্যবোধ, সামাজিক অবক্ষয় এবং অভিভাবকদের উদাসীনতা এর জন্য দায়ী। এটা কিভাবে আসলো দেখুন, এই যে আমাদের দেশের নাইলা নাইম, এরপর আরও কী কী যেন আছে, নাইলা নাইম, এরপর রাশমি আলম, নালম, এরপর হচ্ছে গিয়ে জ্যাকলিন, মিথিলা, এরকম আরও ব্লা 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 আরও অনেকেই আছেন। তাদেরকে যদি সঠিক সময়ে দেশ থেকে যদি বের করে দেওয়া যেত তাহলে হয়তো আজ এমনটি হতো না, হয়তো কেউ সাহস পেত না এরকম আর করার। এরপর বলবো অভিভাবকদের উদাসীনতা। এত কিছু হয়ে যাচ্ছে, এর জন্য অভিভাবকদের উদাসীনতাও দায়ী। তারা তাদের সন্তানকে ঠিকমতো পরিচর্যা করছে না, তাদের খেয়াল রাখছে না, তারা কোথায় যাচ্ছে, কি করছে সেটা খোঁজ খবর রাখছে না, রাখলেও তাদের খারাপ কাজেও পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলি বন্ধ করতে হবে। এই জিনিসগুলি যদি বন্ধ করা যায় তবেই হয়তো আমরা এরকম আর একটি অবস্থার শিকার হব না। ধর্মীয় অনুশাসনগুলো যদি মেনে চলা যায়, সব ধর্মই আমার জানা মতে এসবকে সাপোর্ট করে না। তো ধর্মীয় অনুশাসনগুলো যদি আমরা মেনে চলতাম তাহলে হয়তো আর এমন হতো না। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের কি করা যায়? এই যে অনেককে দেখছি যে জুনায়েদকে মারবে, কিংবা এর এর জন্য অনেক ইভেন্ট খোলা হচ্ছে, দেখলাম যেটা, এগুলো করে আসলে লাভ নেই। আজকে একটা হয়েছে, কালকে আর একটা হবে। এর থেকে আমাদের চিরপরিত্রাণ খুঁজতে হবে। চিরপরিত্রাণটা কীভাবে হতে পারে? আমাদের সামাজিক অবক্ষয় এটা যেন না হয় সেদিকে দেখতে হবে। আমরা নিজেদের সংস্কৃতি যেন ভুলে না যাই। আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের কি করা উচিত সেটা আমাদের বোঝা উচিত। তার উপর আমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা উচিত। অভিভাবকদের উচিত তার সন্তানদের প্রতি খেয়াল রাখা, তারা কি করছে না করছে সব ঠিকমতো দেখা। এসব যদি হয় এবং কোনো অকারেন্সের যদি দৃষ্টান্তমূলক বিচার হয়,
তাহলে হয়তো এরকম আরেকটি পরিস্থিতিতে আমাদের পড়তে হবে না। অনেক লেকচার দিয়ে ফেললাম, ভুল হলে ক্ষমা করবেন, বাট বলা জরুরি মনে করেছিলাম। আল্লাহ হাফেজ।